হ্যালো বন্ধুরা, সবাইকে আমার অদিতি অরিজিৎ ব্লগে ওয়েলকাম আর ভেরি ভেরি গুড মর্নিং। সকাল হয়ে গেছে, চাও তৈরি হয়ে গেছে। ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। দেখো চাটা নিয়ে বসছি, মুড়িটাও বেড়ে নিয়েছি। সব থেকে আমার কাছে আনন্দের বিষয় হচ্ছে যে আজকে আমি আমার ওজন করেছি, সেটা দেখেছি কমে গেছে। কত হয়েছে? 67.8। মানে ক্যান ইউ ইমাজিন, 71 থেকে 67.8, সেটাও কতদিনে? 20 ডেজে। শুধুমাত্র খেয়ে, নো ওয়ার্কআউট, শুধুমাত্র খেয়ে। তো আমি খেয়ে ফেলি খাবারটা, তারপরে তোমাদের সাথে কথা বলছি। চলো এখন রাখি, টাটা। সো গাইজ, আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি আর দিদিভাই ভাবছি যে হচ্ছে একটু বিছনা বাড়ি সব গুছাগুছি করে নেবো। ঠিক আছে, জামাইবাবু আজকে প্রচণ্ড তাড়াতাড়ি উঠে পড়েছে, তাই তো দিদিভাই? ইয়েস। আর আমার চোখটাও চুল করছে। তোর সারাক্ষণ চোখ চুলকায় কেন দিদিভাই? জানি না, আমার চোখটা মনে হয় ড্রাই হয়ে যায় ল্যাপটপে কাজ করতে করতে, জানিস তো। তাহলে চলো আমরা গুছাগুছি শুরু করে দিই। হ্যাঁ, গুছাগুছি শুরু করতে হবে। বিয়ে দরজাটাকে খুলুক। প্রথমে তাহলে চলো একটা কাজ করি, ছোটো ঘর থেকে স্টার্ট করি, দেন বড় ঘরে যাচ্ছি। মশারিটা ভিজিয়ে মশারিটা কাচতে হবে, কেন কি এত লাইট কালারের মশারি আমাদের, যে মানে কি বলবো, বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। কিন্তু ও আজকে তোকে আরেকটা কাজ করতে হবে, জিজুর সাথে আবার পর্দা খুলতে হবে। তো চলো কাজটা করে ফেলি তাড়াতাড়ি করে। তো ভাই আর আমি আজকে দুজনে মিলেই বিছানা গোছানোর কাজে নেমে পড়েছি। আর ফার্স্টেই শুরু করে দিলাম আমাদের ছোট ঘরটা থেকে। এই ঘরটা ক্লিন করার পরে তারপরে চলে যাব আমাদের মাস্টার বেডরুমে। আজকে আসলে দু ঘরেরই চাদরটা চেঞ্জ করা খুব দরকার, কারণ 1 উইক হয়ে গেছে চাদরগুলো চেঞ্জ হয়নি। আজকে চাদরগুলো চেঞ্জ করে সেগুলোকে ধুতে দিতে হবে। এক এক করে আজকে অনেকগুলো কাজই ঘরের জমে আছে, সেগুলো আজকেই কমপ্লিট করতে হবে। আর যেরকমটা তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমার বেডরুমটার জানলার পর্দাগুলো খুলে সেগুলো কাচতে দেওয়া হয়েছে, কিন্তু ডাইনিং হলের আর এই ছোট ঘরের পর্দাগুলো কিন্তু এখনও ক্লিন করা হয়নি। সেটা ক্লিন করতে হবে, কিন্তু সবথেকে সমস্যার ব্যাপার হচ্ছে যে পর্দাগুলো ওই স্ট্যান্ড থেকে নামিয়ে ওটাকে সেট করা, সেটা একটু প্রবলেমেটিক কাজ। তাই আমি ঠিক অতটা সাহস পাই না। ভাই থাকলে সেটা একটু সুবিধে হয়, কারণ ওই জিনিসগুলো একটু বুঝতে পারে। অ্যাট লাস্ট এই ঘরটা দুজনে মিলে কমপ্লিট করে ফেললাম। এরপরে আমরা চলে যাব নেক্সট ঘরে। কিন্তু দেখো, এত ঝাড়াঝাড়ি করতে গিয়ে আমার তো যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে, একটু হাঁচাহাঁচি করা আরম্ভ হয়ে গেছিলো। কিন্তু নিজের ঘরের নোংরা তো নিজেকেই পরিষ্কার করতে হবে। তো চলে এলাম এই ঘরটাতে। এই ঘরটারও সেমই অবস্থা, সবগুলো গুছিয়ে বেডশিট চেঞ্জ করে সেটাকেও ধুতে দিতে হবে। তো আজকে যেহেতু ভাই আছে, তো আমার খুব সুবিধে হচ্ছে, ও আমার সাথে হাতে হাতে অনেকটাই কাজ করে দিয়েছে আজকে। শীতকালে যেমন এই কম্বলগুলো গায়ে দিতে আরাম লাগে, তেমনই গোছাতে কষ্টকর। এত ভারী না যে একা গুছিয়ে ওঠাটা একটু মুশকিল হয়ে যায়, কিন্তু আজকে ভাই ছিল বলে একটু সুবিধে হয়েছিল। আর এই দেখো, আমার এই যে তোষকটা, এই তোষকটা আমার কার্পেটের সমান করা হয়েছিল বলে হয়তো এখন বেড়ে গিয়ে না কার্পেট থেকে খুব বিচ্ছিরিভাবে ঝুলে থাকে। আর রোজই মানে শুতে যাওয়ার আগে মাথা থেকে ওটাকে টেনে সমান করতে হয়। কিনে দেওয়া জিনিসটা তো আর ফেলে দেওয়া যাবে না, তাই ওই আর কি কোনো রকমে ম্যানেজ করে করেই চলছে। তো ভাই আর অরিজিৎ দুজনেই চলে এসছে পর্দা খোলার কাজে, কিন্তু সমস্যা হচ্ছে যে এটার স্ক্রুগুলো না মরচে ধরে যাওয়াতে খুলতে একটু প্রবলেম হচ্ছে। তো তাই ভাই ওটাই দেখছে। কোনো রকমে খুব কষ্টে এক্সপেরিমেন্ট করে জিনিসটা নামানো হয়েছে। দেখ, আমার পর্দাগুলো তাহলে আজকে বের হয়ে কাচা হবে অ্যাট লাস্ট। আসলে ভাই থাকতে থাকতে না হলে না এবারটাও আর হবে না, তাহলে আবার নেক্সট টাইম ওরা এলে তখন আমাকে ট্রাই করতে হবে।
আলটিমেটলি পর্দাগুলো খোলা হয়ে গেছে, আর এই দেখো আমি পর্দাগুলো নিয়ে বসে পড়েছি, এগুলোকে এখন ভেজাতে হবে। কিন্তু এই পর্দা খুলে এই দেখো পর্দাগুলো কি কালারের কিনেছিলাম আর কিভাবে ডিসকালার হয়ে গেছে, মানে এত রোদে মানে জ্বলে গেছে পর্দাগুলোর রং। মানে খুব সুন্দর একটা সুইট কালার ছিল পর্দাটার, একটা মানে পিঙ্কিশ পার্পল টাইপের কালার ছিল, আর সেটা পুরো ডিসকালার হয়ে এরকম হোয়াইটিশ হয়ে গেছে। তো তাকে কিছু করার নেই, রোদ আসলে তো রং নষ্ট হবেই একটু। আর এই পর্দাগুলো একদম মানে কি বলবো, নোংরায় পুরো একদম ভারী হয়ে গেছে, একদম খড়খড়ে হয়ে গেছে। এটা আমি সামান্য একটু গরম জলেই পর্দাগুলো আমি ভিজিয়ে নিই এখনই, একটু না ভিজলে না বেশ ভালো রোদ উঠেছে বাইরে, ছাদে গিয়ে মেলে দিয়ে আসতে হবে। তো এই কাজটা আমি এখন আপাতত তাড়াতাড়ি করে ফেলি। গরম জল নিয়ে চলে এসেছি, এবার পর্দাগুলো ভিজিয়ে দিতে হবে। পর্দাগুলো ভিজিয়েছিলাম, প্রচুর নোংরা বেরিয়েছিল পর্দা থেকে, আর এইসব জিনিসগুলো তো রোজ রোজ মানে খুলে ভেজানো যায় না, কাচাও যায় না, প্রচন্ড নোংরা হয়ে যায়। তো ওকে ঘন্টাখানেক না ভিজলে না নোংরাগুলো বেরোবে না। এইসব পর্দা খুলে নামানো প্রচন্ড ঝামেলার ব্যাপার। আমার বড়ার ভাই তো লেগে আছে ওইখানে, স্ট্যান্ডটার একটা স্ক্রু নষ্ট হয়ে গেছে, মরচে ধরে গেছে, সেটাকেই ঠিক করছে। তো বন্ধুরা দেখো আমাদের আজকে একটা মিক্স ভেজিস রান্না হচ্ছে, আর তার মধ্যে মা খুব সুন্দর ডালের বড়ি দেবে। ডালের বড়িটা দেখি, এই দেখো এই ডালের বড়িগুলো আমাকে আমার পেশেন্ট দিয়ে গেছিলো, তাদের নিজেদের হাতে পাতা বড়ি ভালোবেসে দিয়েছে, আমি নিয়ে এসেছি। বড়িগুলো খেতেও ভীষণ সুন্দর। ঘরে মানে ঘরে তো না, ওদের ওই দালানের মধ্যে ওরা নিজেরা কিছু সবজি নিজেদের জন্য ঘরের জন্য চাষ করে, সেখান থেকে আমাকে ভালোবেসে কিছু সবজি দিয়েছে। শিম দিয়েছিল, বেগুন দিয়েছিল, আর তার সাথে হাতে পাতা বড়ি দিয়েছিল, তাই না মা? খেতে ভীষণ ভালো ছিল, যেহেতু ওগুলো বিনা সারের সবজি ছিল। ওই মানে ওই শিমগুলো দিয়ে রান্না করছো? ওই শিমগুলো দিয়ে সবজি রান্না হচ্ছে আজকে আমাদের। বড়িগুলো খেয়ে আমাকে দাও, খাই। ভীষণ সুন্দর খেতে। ছাদে চলে এসেছি, সাথে প্রচুর জামা কাপড়। দেখো এই দেখো এক বালতি জামা কাপড়, আর ঘরে সবাই যে যার নিজের কাজে ব্যস্ত। মা ওখানে বালিশের তুলো বেরিয়ে গেছে বলে সেগুলো ঢুকিয়ে সেলাই করতে ব্যস্ত, হাজব্যান্ড আর ভাই তো পর্দা লাগাতে ব্যস্ত। তা আমাকে দরজা আটকে দেওয়ার কেউ ছিল না, আমি নিজে নিজেই চাবি নিয়ে চলে এসেছি। এবার চাবিটা সেখানটায় আমি রেখে দিই, নাহলে পড়ে যাবে। চাবিটা আমি এখানটায় লাগিয়ে রাখলাম, তার সাথে এই যে ব্যাগটা, এটার মধ্যে আমার জামা কাপড়ের ক্লিপগুলো আছে। জামা কাপড়গুলো মেলতে গিয়ে দেখি আজকে সব নাইটিগুলো পুরো সোজা হয়ে আছে, সেগুলোকে একটা একটা করে উল্টো করছি, কারণ রোদের তেজে না সব জামা কাপড়ের রঙগুলো ভীষণভাবে নষ্ট হয়ে যায়, তাই সবগুলোকে উল্টো করে মেলে দিলাম। তো মোটামুটি আমার জামা কাপড় সব মেলা কমপ্লিট হয়ে গেছে, এখন নিচে যাওয়ার পালা। তো জামা কাপড় মেলা হয়ে গেছে, আর একটু ছাদের মধ্যে একটু ঘুরছিলাম, কিন্তু খুব শিনশিনে হাওয়া দিচ্ছে, মানে গায়ে লাগছে হাওয়াটা। রোদটা আছে তবু তার মধ্যে হাওয়া হচ্ছে, তো বেশিক্ষণ এই জন্য দাঁড়াবো না ছাদের মধ্যে, কখন ঠান্ডা লেগে যায়। তার মধ্যে আমার তো একটা ঠান্ডা লাগার ধাত আছেই। তো চলো চলে যাই নিচে, নিচে আরও কাজ আছে, দাঁড়ালেও চলবে না আজকে, মানে একদম পুরো ফুল ফ্যামিলি নেমে পড়েছি কাজের মধ্যে। আমি আমার ব্রেকফাস্টে নিয়ে নিচ্ছি একটু মুড়ি আর তরকারি। ব্রেকফাস্টটা করে নিই, দেন আবার কাজে লাগবো। লঙ্কা খাবো, ব্রেকফাস্ট নিয়ে চললাম, এবার এই ব্রেকফাস্টটা খেয়ে ফেলবো। মুড়ি তরকারি। হোস্টেলে গিয়ে আমি ফার্স্ট একটা জিনিস এক্সপিরিয়েন্স করেছি, সেটা কি জানিস? কি? মাংস দিয়ে মুড়ি। হ্যাঁ, ওটা আমরাও খেয়েছি। মানে এটা বোধহয় হোস্টেল লাইফে সবাই ট্রাই করেছে, হোস্টেল লাইফে এসে মাংস দিয়ে মুড়ি, এই ব্যাপারটা মানে যারা হোস্টেলে থাকে তারা খেয়েছি। সত্যি মানে আমি লাইফে কোনোদিন ভাবিনি, মানে মুড়ি মাংস কি করে মানে দুটো কম্বিনেশন। মা বারান্দায় বসে পড়েছে আমার দুটো ফাটা কোলবালিশ নিয়ে, তার একটা সার্জারি হয়ে গেছে, আরেকটার হচ্ছে, দর করে তুলো বেরোচ্ছে। কি অবস্থা, এই মা সব তুলো পড়ে গেল মা।
কি খেয়েছে রে, কতটা ফেটে গেছে বালিশটা। এটা কাটটা, এটা মারটা, এটা আমারটা। এটা মনে হয় তোরটা। হ্যাঁ দেখো না, হাতি পা দিয়েছে আর ফেটে বেরিয়ে গেছে সব। এটা আমার না, ওটা তোর। তোর পা দেওয়াতে কালকে তুই এমন ভাবে শুলি ওটার উপরে ধাপ করে ফেটে গেল। না রে বাবু। হ্যাঁ রে। 11টা বেজে গেছে, পুরো রেডি হয়ে গেছি, একটু ব্যাংকে যাব, ব্যাংকে কাজ আছে, তো বেরিয়ে পড়তে হবে এখনই। আর আমার বর মহাশয় বাড়িতেই থাকবে, আজকে আমাদের দুজনেরই ছুটি। এই দেখো আমার বরকে অনেকদিন পর আজকে ছুটি নিয়ে বাড়িতে বসে আছে। কেমন লাগছে ছুটিটা? বাড়িতে কাজ করতে কেমন লাগছে? দারুণ দারুণ। আচ্ছা, বরকে দিয়ে ভালোই কাজ সবার করাচ্ছে। ভালোই লাগে, ছুটি কারো খারাপ লাগে না, তোমার ছুটিটা ছুটির মতো কাটাতে দেবো না তোমার। বরকে দিয়ে সকালবেলা পর্দা খোলানো হয়েছে, কাটানো হয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের রাতে বেরিয়ে করতে হবে। আমার একটা প্রথমের দিকের ভিডিওতে বলেইছিলাম অলরেডি যে অফিস থেকে যদি বা কোনো রকম ছুটি পাওয়া যায়, বাড়ি থেকে তো কোনোভাবে ছুটি পাওয়া যায় না। সেটা তো সবাই জানে। বাড়ির কাজ 24/7, ওটার কোনো ছুটি নেই। হাউস ওয়াইফদের ছুটি হয়? তোমরাই বলো তো। হাউস ওয়াইফদের কোনো ছুটি হয় না, তাদের কথা কেউ ভাবে না। তো চলো আমরা যাই। চলো 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 চলো, দেরি হয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমরা ব্যাংকে পৌঁছে গেছি। তো এই জাস্ট আমরা সবাই ব্যাংকে ঢুকবো, তো তোমাদের সাথে ব্যাংক থেকে বেরিয়ে কথা হচ্ছে। আমাদের ব্যাংকের কাজ শেষ হয়ে গেল, এবার আমরা বাড়ি ফিরছি, অনেকটা লেট হয়ে গেল, 2.25 ঘন্টা লেগে গেল আচ্ছা ব্যাংকে, কিন্তু অনেকগুলো কাজ ছিল, সেগুলোও হয়ে গেল। তো চলো এবার বাড়ি ফিরি, বাড়িতে গিয়ে কথা বলছি, অনেক নয়েজ হচ্ছে বাইরে। বন্ধুরা দেখো আমরা ফিরে চলে এসেছি বাড়িতে। ড্রেস চেঞ্জ করে ভাতটা বসিয়ে দিতে হবে, লাঞ্চ করার টাইমও হয়ে গেছে। টাইম তো হয়েই গেছে, লাঞ্চ করার 1টা বেজে গেছে। হ্যাঁ, স্নান হয়নি, কি করবো না, স্নান হয়নি। শীতকালে না স্নানটা ভুলে যেতেই ইচ্ছে করে আমার, উফ, কিন্তু ভুলে যাওয়া যাবে না, হাতে ছুটির দিন স্নানটা করতেই হবে। চলো গিজারটা অন করে দিই, স্নানটা করে ফেলি। দিদি ভাই কি দেখছিস বলতো? এই দিদি, আরে মশারিটা মেলতেই পারছি না। রে এই যে ভারী, বাপরে। এই সমস্ত কিছু আমি ধরে নিয়েছি, আর আমার দিদি এখানে ইয়ে মেলছে, মশারি। যেটা মেলতে পারছি না, সত্যি মেলতে পারছি না। প্রখর চেষ্টা চলছে আমাদের মশারি মেলার। প্রচন্ড রোদ। আমাদের লাঞ্চ রেডি করা হয়ে গেছে, এবার সবাই এক এক করে লাঞ্চে বসবো। সবাইকেই ডাকা হয়ে গেছে, কিন্তু যে যা নিজের কাছে বিজি, সবাই ফোনে বিজি। আমি চলে এসেছি লাঞ্চে, তোমাদের একটু দেখিয়ে দিই আজকে আমাদের লাঞ্চে কী কী আছে। ইউজুয়াল ভাত, ট্যাংরা মাছ নিয়েছি, স্যালাড নিয়েছি, আর এটা হচ্ছে মেথির শাক, আর ডাল আছে। ডাল আমি খাবো না। আর যেটা একটা নতুনত্ব জিনিস সেটা আমি খাবো, এটা হচ্ছে মানকচু বাটা। আর ওদেরও ওখানে মাছ ভাত সব দেওয়া হয়ে গেছে, তারপরে যেরকম যা লাগবে সেরকম দেবো, কিন্তু কেউ এখনো এসেই পৌঁছয়নি। রনি টেনে হিচড়ে ডেকে নিয়ে লাঞ্চ করতে বসতে হবে, নাহলে কেউই আসবে না। তো এখন আপাতত রাখি, লাঞ্চ করতে বসি, লাঞ্চ করে এসে তোমাদের সাথে। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটা করে ফল নিয়ে বসে পড়েছি সবাই। মা একটা কমলা খাচ্ছে, বড় একটা কমলা খাচ্ছে, আমি একটা কমলা খাচ্ছি, ভাই একটা কমলা খাচ্ছে, সবাই একটা করে কমলা নিয়ে বসে পড়েছি। বৃষ্টি, এত সুন্দর শীত, এত সুন্দর কমলা। এবার তো কমলাটা খেয়ে একটু কম্বলের তলায় ঢুকে পড়বো, একটু সিনেমা দেখবো, জানি না ঘুমিয়ে পড়তে পারি। ঠান্ডার মধ্যে একদম আমরা লেপ জোড়াজড়ি করে শুয়ে পড়েছি। আর কি গো, মুভিটা বার করো তোমার মোবাইল থেকে, মুভিটা দেখবো আমরা। দেখতে দেখতে টাইমটা কেটে যাবে বিকেলবেলা অবধি, তারপরে তো আজকে বিকেলবেলা আমাকে মাটন রান্না করতে হবে, তাই জন্য ঘুমোলে চলবে না, ঘুমোলে অনেক লেট হয়ে যাবে। বিকেল 5:30 বেজে গেছে, তো আমার চাটা আমি বসিয়ে দিলাম। ফার্স্টে আমার রচাটা আমি করে নিলাম। আমার রচাটা নিয়ে নেওয়ার পরে আমার মা আর ভাইয়ের জন্য দুধ চা বসিয়ে দিলাম, আর হাজব্যান্ডকে কফি করে দেওয়া হয়েছিল কিছুক্ষণ আগে।
কারণ ও বললো যে আমি ঠান্ডার মধ্যে চা খাবো না, কফিটাই খাবো। হ্যালো গাইস, 6টা বেজে গেছে আর ঘুম থেকে উঠে পড়েছি 5টার দিকে। চা ফা করা হয়ে গেছে, চা খেতেও বসে গেছি, বরকে একটু কফি করে দিয়েছি। আর এরপরে রাতের ডিনার আজকে আমি রান্না করব, তো দেখতে থাকবে আমি কি রান্না করি। দুপুরবেলা ডিপ ফ্রিজ থেকে মাংসটা বের করার পরে এতক্ষণে বিকেলবেলা মাংসটা নর্মাল টেম্পারেচারে এসছে। তো আমি এখন মাংসটা ম্যারিনেট করে নেওয়ার জন্য একটু ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম মাংসের মধ্যে। এরপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে রসুন বাটা, তারপরে দেবো হচ্ছে আদা বাটা। আদা বাটা দিয়ে দেওয়ার পরে আমি যত গুঁড়ো মশলা আছে সেগুলো দেবো, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো। এরপরে আমি মাংসটা একটু সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে মাখিয়ে রেখে দেবো। মাংসের নিয়মই হচ্ছে যে যত বেশি ম্যারিনেট করে রাখবে বেশি সময় ধরে, মাংস তত বেশি ভালো লাগে খেতে, তত বেশি সফট হয়। তো আমিও মাংসটা ম্যারিনেট করে দিলাম, কিন্তু 1 ঘন্টা ম্যারিনেটের বেশি সময় আমি রাখতে পারবো না। আশা করি তাতেই হয়ে যাবে আমার। দিদি ভাই, আমি আজকে মাটন রান্না করছি। তুমি আজকে মাটন রান্না করছো? আলুটা ভেজে নিচ্ছি আগে। ও মাই গড, মা যা আরম্ভ করেছে আমি তো রান্নাবাড়ি ভুলেই যাবো আমার কাছে। কিন্তু আবার তো 7 দিন বাদে রান্নায় আবার ফিরতে হবে আমাকে, ইস দিদি ভাই চলে তাই না যাচ্ছি, মা? আমাকে তো আবার আমার হেসেল খেলতে হবে। চলে যাচ্ছি আমরা। হ্যাঁ চলে যাচ্ছিস, আবার আমি একা। তুই কাঁদবি না দিদি ভাই? আমি ভাসিয়ে দেবো কেঁদে রে। হাউ মাউ করে কাঁদবি বল। মাংসের জন্য লাগা প্রয়োজনীয় যত জিনিস আছে সেগুলো সব কটাই আমি পরপর হাতের সামনে সাজিয়ে রেখে দিয়েছি, যাতে রান্না করার সময় আমার কোনো রকম অসুবিধে না হয়, আমি হাতের কাছে এগুলোকে পেয়ে যাই। আলুগুলো সব আগেই ভেজে রেখে দিয়েছি, সাথে আছে পেঁয়াজ, যেগুলো কেটে ফেলেছি, চপ ফাইন্ড করা, ম্যারিনেট করা মাংস, আর তার সাথে ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা। হ্যালো বন্ধুরা, অনেকদিন পর এসে রান্না করছি। রান্না করতে করতে আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কেন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার অভ্যেসটা প্রায় চলেই গেছে সত্যি কথা বলতে। মা আসলে পরে মা রান্নাঘরের দায়িত্বটা এমনভাবে নিয়ে নেয়, মানে আমার আর ওখানে কোনো ঢুকতে দেয় না, আমাকে কোনো কাজ করতে দেয় না। আর এই মানে সত্যি কথা বলতে রান্না মানে আমার মায়ের একটা ফেভারিট হবি বলতে পারবো। মানে অনেক রকম হবি আছে আমার মায়ের, কিন্তু এটা ওয়ান অফ দ্য ফেভারিট হবি আমার মায়ের, মানে কিচেনে ঢুকে পড়া, সেটা যেখানেই যাক না কেন, মেয়ের বাড়ি হোক কি মাসির বাড়ি হোক কি বোনের বাড়ি হোক, সেখানে গিয়ে মা কিচেনের হেসেলটা করে ফেলে। তো আজকে যেহেতু মাটন এনেছে, আমি মাকে স্পেশালিভাবে বলেছি যে মাটনটা আজকে আমি রান্না করব, তাই আজকে আমি কিচেনে মাটন রান্না করছি। দেখি কেমন হয়, কে কীরকম রিভিউ দেয় আমার মাটন রান্নার। মাংস প্রেসারে দেওয়া হয়ে গেছে, এবার প্রেসারে সিটি পড়ে গেলেই মাংস ডান। আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি, যেহেতু বর বলেছে আজকে মাটন দিয়ে সে ভাতই খাবে, আর আমাদের জন্য হবে রুটি। তো ভাতটা হোক, রুটিটাও করতে আরম্ভ করে দেবো। মাংসের ফাইনাল লুকটা দেখা। মাংসের ফাইনাল লুকটা
ডিনার করতে বসে পড়েছি। আজকে এমনিতেই মাটন রান্না হয়েছে, এই জন্য কাউকে আর ডাক্তার আনি, সবাই চলে এসছে শুশুই করে ডাইনিং টেবিলে। এবার খেতে বস, খেতে বস আর খেয়ে বল কেমন হয়েছে। আজকে অনেকদিন পরে মাটন রান্না করেছি। আগের বারে মাটনটা না আমি একটু লাগিয়ে দিয়েছি। এটা তোমার, এগুলো সব আলু। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আগে আমি বলে দিলাম দারুণ হয়েছে। আমার তো হেভি লাগছে, অনেকদিন পরে মাটন খাচ্ছি, কেমন লাগছে সেটা এই যে দেখলাম। এখন কথা বলার সময় নেই, খাওয়ার সময় সাংঘাতিক সুন্দর হয়েছে, দারুণ দারুণ। চলো বন্ধুরা, আমিও খেতে বসে পড়ছি। ডিনার আরম্ভ করে দিচ্ছি, লাঞ্চ বলছি, ডিনার আরম্ভ করে দিচ্ছি। তো আজকে ভিডিওটা না অনেক বড় হয়ে যাবে, কিন্তু তোমরা একটু কষ্ট করে দেখো, অলতি অরিজ ব্লগের পাশে থেকো, আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই বলে দিয়েছে, তোমরাও করে দিও প্লিজ। আর সবাইকে গুড নাইট, খুব ভালো থেকো। সামনে ক্রিসমাস, খুব ভালো ক্রিসমাস কাটিও। আর আমরাও কী করে কাটাচ্ছি সেটাও তোমাদের দেখাবো। চলো টাটা, গুড নাইট সবাইকে।